হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন এলইডি চেসার যে সার্কিটটি আছে, সার্কিটটি কীভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে ওটি কাজ করে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি চেসার বোর্ড নিয়েছি। এটি আপনি বাজারে 100 থেকে 120 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 12 ভোল্ট 3000 মিলি একটি ট্রান্সফরমার নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রান্সফরমার নিয়ে নেবেন, যেরকম লোড দেবেন সেরকম ট্রান্সফরমার নিয়ে নেবেন। এই বোর্ডটি কন্ট্রোল করতে আসলে 5 ভোল্টেই চলে। তো আমাদের যেহেতু 5 ভোল্টের কোনো বাতি নেই, যার কারণে আমি 12 ভোল্ট ইউজ করতেছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি পিন, 2টি আছে আপনার ট্রান্সফরমার প্লাস পয়েন্ট হবে এবং মাইনাস পিনে গ্রাউন্ডের তারটি যাবে। এখানে আমরা 2 ফেসের ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। যদি 2 ফেস হয় তাহলে এখানে দিতে হবে না। 3 ফেস হলে আপনাদের ভোল্টেজটা অ্যাকুরেটভাবে ফুল এম্পিয়ারে সাপ্লাই দেবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তার লাগানো কমপ্লিট। তো এখন আমরা বোর্ডটিতে লাইন দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটিতে কিন্তু লাইন চলে এসেছে। এখন আমাদের এই বোর্ডটি থেকে আউটপুট সাপ্লাই দিতে কি করতে হবে, আমরা যে বাল্বগুলি জ্বালাবো এর জন্য আমাদের একটা মাইনাস তারের দরকার আছে। তো মাইনাস তার আপনারা যদি চান সরাসরি এখান থেকে নিতে পারেন, অথবা এই যে বড় ক্যাপাসিটরটি দেখছেন এখান থেকেও মাইনাস তারটি নিতে পারেন। তো আমি এখান থেকেই নেই। আমাদের মাইনাস তারটি কিন্তু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 12 ভোল্ট আপ ডাউন করছে। তো এখন আমাদের কি করতে হবে, আমি এই বাল্বগুলো এখানে ব্যবহার করব। 4টি সার্কিটে আমি 4 কালারের বাল্ব ব্যবহার করব। এর জন্য আমাদেরকে প্রত্যেকটি বাল্বের মাইনাস তারটি একত্রিত করতে হবে। তো আমার 4টি বাল্বেরই মাইনাস তার আমি একত্রিত করে নিছি। এখন আমি এখান থেকে যে মাইনাস তারটি এনেছি এটার সাথে জয়েন্ট দিয়ে দেব। এখন আমাদের প্রত্যেকটি প্লাস পয়েন্টের তার, এই যে 4টি বড় ট্রানজিস্টর দেখছেন, এটার মিডিলের পিনটে ঝালাই করে দেব।
বন্ধুরা, এই সার্কিটটি বানাতে গিয়ে আপনাদের যদি কারণবশত কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের ফেসবুক লিঙ্কে এসে যোগাযোগ করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সোল্ডারিং করা শেষ। প্রত্যেকটি প্লাস পয়েন্ট একটি একটি করে কানেকশন দিয়ে দিয়েছি এবং এখানে মাইনাস তারটি জয়েন্ট দিয়ে দিয়েছি। তো এখন আমরা এসি কারেন্ট প্রবেশ করিয়ে দেখব আসলে এটি ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2টি বাতিতে লোড নিচ্ছে আর 2টি লোড নিচ্ছে না। বন্ধুরা, আমাদের বাল্বের কানেকশনে একটু ভুল হওয়ার কারণে 2টি বাল্ব আসলে জ্বলেনি। তো আমি কানেকশন দুটি ঘুরিয়ে আবার লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা আবার লাইন দিয়ে দেখব আসলে ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের চেসার সার্কিটটি কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আপনারা যদি এটার স্পিড কম বেশি করতে চান, তাহলে সার্কিটের এখানে দেখতে পারবেন একটি ভিআর অর্থাৎ ভলিউম আছে, এটা ঘুরিয়ে আপনারা স্পিড কম বেশি করতে পারবেন। ওকে বন্ধুরা, আমি এটা একটু ঘুরিয়ে দেখব। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাল্বের স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে। চাইলে আপনারা আরও ফাস্ট করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। আবার অনেক স্লো মোশন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার বাল্বগুলো স্লো হয়ে গেছে। আপনারা চাইলে আরও স্লো করতে পারবেন। তো এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন সহজেই একটি চেসার সার্কিট বোর্ড। তো বন্ধুরা, ভিডিও আছে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একই সার্কিট দিয়ে কিভাবে আপনারা সামান্য কিছু পরিবর্তন করে সরাসরি এসি কারেন্টের সমস্ত জিনিসপত্র আপনারা কিভাবে জ্বালাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন। ওই ভিডিওতে আপনারা ঝাড়বাতির যে লকার মেশিন ওইটি বানাতে পারবেন ওই ভিডিওটি দেখলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।